হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক আর তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল। তো বহুত দিন পর আমি কোনো আর্ট ওয়ার্ক নিয়ে ভ্লগ বানাচ্ছি। মানে মাঝখানে তো আঁকাঝোঁকা পুরো ছেড়েই দিয়েছিলাম। মানে ক্লাসে তো যেতাম, কিন্তু নিজের জন্য আঁকা বা ইউটিউবের জন্য আঁকা কোনোটাই হয়ে উঠছিল না। তো ফাইনালি একটা আর্ট ওয়ার্ক মানে কমিশনে আর্ট ওয়ার্ক এসেছে, তো সেটাই করছি। তো দেখতেই পাচ্ছ এখানে একটা মা দুর্গার ফেস আছে, তো এটাই কমিশন ওয়ার্ক। তো এটা পুরো A1 সাইজের একটা বড় পিকচার হবে। তো যদিও কিছু জায়গায় চেঞ্জেস তো হবেই, মানে চোখ, ঠোঁট, কিছু কিছু জায়গা চেঞ্জেস হবে, যেটা কমিশন ওয়ার্কে হয়ে থাকে। মানে অনেকের পছন্দ মতো চেঞ্জ করতে হয়, তো এটাও সেখানে হবে। তো আঁকার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে আমি বসে পড়েছি, আর ভিডিও শ্যুট করার জন্য স্ট্যান্ডটাও নিয়ে রেখেছি। তো প্রথমেই আমি আউটলাইন শুরু করব, আর আজকের পুরো আউটলাইনটা আমি ফ্রি হ্যান্ডই করব। তো যদিও এটা গ্রিড মেথড ইউজ করলে ভালো হতো, কিন্তু আমি পুরোটাই ফ্রি হ্যান্ড করার চেষ্টা করছি। যদিও একটু সমস্যা হবে দুটো চোখ করার সময়, কারণ এত বড় ছবি যে দুটো চোখ ঠিকঠাকভাবে করতে অনেক সময় লাগবে, মাপ চোখ লাগবে। তো অনেক স্টুডেন্টরাও বলে যে স্যার আপনাদের দুটো চোখ কী করে সমান হয়? তো বিশ্বাস করো, আমাদেরও দুটো চোখ সবসময় সমান আসে না। বিশেষ করে যখন আমরা এত বড় বড় কোনো ছবি করি, তখন দুটো চোখ কিন্তু আমাদের এদিক ওদিক হয়ে যায়, ছোটো বড়ো হয়ে যায়। তো সেটাকে আমরা মেপে ঠিক করে নিই, কখনো পেন্সিলের সাহায্যে, কখনো হাতের মাপে, কখনো স্কেলের সাহায্যে, এরকমভাবে মেপে ঠিক করে নিই। আর আমি যখন বাড়িতে আঁকার কাজ করি তখন আমি বেশিরভাগই টেবিল ব্যবহার করি, কিন্তু বড় বড় যখন কাজ হয় তখন আমি মেঝেতে বসেই কাজ করতে বেশি পছন্দ করি। তার কারণ মেঝেতে খোলামেলাভাবে কাজ করা যায়, হাত পা ছড়িয়ে একটু ভালোভাবে কাজ করা যায়। তো আমি সবসময় বড় কাজের সময় মেঝেতে বসেই কাজ করি। A few moments later. মোটামুটি 1 ঘন্টা ধরে আমি আউটলাইনটা কমপ্লিট করলাম। মানে ছোট ছবি হলে তো তাড়াতাড়ি হয়েই যেত, কিন্তু এটা এত বড় ছবি যে মেজারমেন্ট করে দুদিকে চোখ ঠিকঠাক আছে কি না সেগুলো ঠিকঠাক করতে কিন্তু প্রচুর সময় লাগছে। তো 1-1.5 ঘন্টার মতো লাগলো আমার এই ছবিটার আউটলাইন কমপ্লিট করতে। তো এরপর আমি শেডিং শুরু করব, যদিও এখন শেড করব না, তার কারণ এখন আমার ক্লাস আছে, আমি বেরিয়ে যাব। তো আবার হয়তো বিকেলবেলা বা রাত্রেবেলা আমি হয়তো এই ছবিটা শুরু করব। তো এরপর কি করছি না করছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে রাত 12টা 15, তো দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে ভিডিওটা আবার কন্টিনিউ করছি, তার কারণ বিকেলে আমি আবার ছবিটা করিনি, তার কারণ আমি একটু ফাঁকায় কাজ করতে ভালোবাসি, নিরিবিলি। যেহেতু সন্ধ্যেবেলা দিদির মেয়ে ছিল, তো ও আমাকে কোনো কাজ করতে দেবে না, আমার সমস্ত জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করবে, সেজন্য আঁকতেই বসিনি। তো ওরা বাড়ি চলে গেলে আমি তারপর আবার এখন আঁকতে বসছি। আর এমনিতেও বাড়িতে আজকে কেউ নেই, আমি একা। আর তার মধ্যে এত গরম যে এখন ঘুমও আসবে না, তো তার থেকে ভালো কাজটাই করে নিই। তো এদিকে টিভি চালিয়ে নিয়েছি, তো এখন টিভি দেখতে দেখতে কাজ করব, যতটা কাজ করতে পারবো, আর তারপর ঘুমেলে ঘুমিয়ে পড়বো। তো এখানে আঁকতে বসার জন্য কত কিছু রেডি করে নিয়েছি, মানে এত কিছু জিনিসপত্র লাগবে আমার আঁকতে। মানে এটা হচ্ছে হোয়াইট জেল পেন, টিস্যু, দেন হোয়াইট ব্ল্যাক চারকোল, পেন্সিল ইরেজার তো লাগেই। আর এটা হচ্ছে নর্মালি মেকআপ ব্রাশ, কিন্তু এটা স্কেচের জন্য খুব কাজে লাগে, ব্লেন্ডিংয়ের জন্য। আর এটা ব্লেন্ডিং স্ট্যাম্পস, এখানে রয়েছে ব্রুস্টার গ্রাফাইট পেন্সিল, তারপরে এখানে চারকোল স্টিক, চারকোল পাউডার, আর এখানে তো পেন্সিল সমস্ত কিছু রয়েছে। তো স্কেচের ক্ষেত্রে আরও অনেক জিনিস ইউজ করে, তো আমি খুব একটা ইউজ করি না। আমার কাছে যে কটা আছে এই কটা দিয়েই এনাফ একটা ছবি কমপ্লিট করার জন্য। और रियलिस्टिक तो ये है कि मैं गरीब हूँ और इतना सारा प्रोडक्ट खरीदने का पैसा मेरे पास नहीं है। তো পার্ট অফ জোক। তো এখন সমস্ত জিনিসপত্র গুছিয়ে বসে পড়েছি, এখন ছবিটা ভালোভাবে কমপ্লিট করলেই হয়। তো জানি না কতটা করতে পারবো আজকে রাতের মধ্যে, তবে চেষ্টা করবো অনেকটা কমপ্লিট করে নেওয়ার, কারণ হাতে সময় খুব কম। এর আগে তো পুরো আউটলাইনটা কমপ্লিট করেছিলাম, আর আজকে শেডিং দেওয়া শুরু করেছি। আর প্রথমেই আমি শেডিং দেওয়া শুরু করেছি হচ্ছে ত্রিনয়ন দিয়ে। আর আজকের পুরো ছবিটা করব আমি চারকোলের সাহায্যে। তো চারকোল পেন্সিল, চারকোল ডাস্ট পাউডার, চারকোল স্টিক এইসবই ব্যবহার করব পুরো ছবিটাতে। আর ব্লেন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করব হচ্ছে ব্লেন্ডিং স্টাম্প, যেগুলো কিনতে পাওয়া যায়। তো সেগুলো দিয়েই আমি আজকে পুরোটা ছবি করব। আর কিছু কিছু জায়গায়, মানে মুখের কিছু কিছু জায়গায় যেগুলো সফট একটা কালার লাগবে, সেই জায়গাতে আমি ব্লেন্ড করব চারকোল পাউডার মেকআপ ব্রাশ দিয়ে। এর ফলে মুখের যে স্মুথনেসগুলো রয়েছে সেই জিনিসগুলো খুব ভালোভাবে বোঝানো যাবে। আর তোমরা চাইলে ব্লেন্ডিংয়ের জন্য টিস্যু পেপার, কখনো ইয়ারবাড, এগুলোও ইউজ করতে পারো, এগুলো দিয়েও ভালো ব্লেন্ড করা যায়। 2 hours later. তো এখন বাজে রাত 2:30, প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমি কাজ করছি। তো এখন ত্রিনয়ন মোটামুটি কমপ্লিট হয়েছে, তো এইটুকু আপাতত কমপ্লিট করতে পারলাম আজকের। আর এখন বাকিগুলো এখন কালকে বসে করব। আর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো এখন সমস্ত কিছু গুছিয়ে এখন ঘুমাই। দেখা হচ্ছে পরে, তো ততক্ষণ গুড নাইট। The next day. হ্যালো, তো আজকে দুর্গার মায়ের যে পেন্টিংটা করছিলাম, আজকে তার দ্বিতীয় দিন। তো আগের দিন তো কিছুটা কাজ করে রেখেছিলাম, আজকে আবার বাকিটা করবো। তো আজকে যথারীতি আবার সেই রাত্রেবেলা আমি আঁকতে বসেছি। মানে বাকিরা ডিনার করে ঘুমাতে যায় আর আমি কাজ করতে চাই। তো জানি না এখন কতটা কমপ্লিট করে এগিয়ে রাখতে পারবো, আজকে পুরোটা কমপ্লিট হবে না সেটা আমি জানি। সো দেখা যাক কী হয়।
আজকে আমি চেষ্টা করব দুর্গা মায়ের নাক, ঠোঁট অর্থাৎ পুরো মুখটা যাতে কমপ্লিট করে নিতে পারি। আর তার সাথে সাথে যদি গলা আর জুয়েলারি পোর্শনগুলো করে নিতে পারি তাহলে তো কোনো কথাই নেই। আর আমার ড্রেস আপ নিয়ে প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ বাইরে এত গরম পড়েছে যে আমি বেশি জামা কাপড় পরে বসে কাজ করতে পারছি না। আর তাই আমি একটু হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরে কাজ করছি। তো কী করবো বলো, তার মধ্যে এই একটাই ফ্যান চলছে যেটা তো কোনো কাজ দিচ্ছে না, হাওয়া গায়েই লাগছে না। তো সে প্রচণ্ড গরম, তার জন্য আমার এই অবস্থা। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে একটা ভুল করে ফেলেছি, মানে হাড়ের যে পোর্শনটা রয়েছে জুয়েলারি সেখানে আমি চারকোল পাউডার বেশি করে দিয়ে ফেলেছি। তবে কোনো ব্যাপার না, এটা আমি ঠিক করে নেব। তার কারণ এটা এমনিতেও আমাকে বেশি করে চারকোল দিতে হতো। তারপর ডিজাইনের জন্য হচ্ছে রবার আর হচ্ছে আমার কাছে হোয়াইট জেল পেন রয়েছে, সেগুলো দিয়ে আমি সমস্ত ডিজাইনটা করতাম। তো কোনো ব্যাপার না, ওটা আমি সমস্ত কিছু ঠিক করে নেব। A few moments later. তো 2 ঘন্টা করার পর মোটামুটি কিছুটা কাজ এগিয়েছে। তো চলো তোমাদেরকে দেখায় কতটা কি হয়েছে। তো দেখো, মায়ের ত্রিনয়ন, ঠোঁট, নাক, তারপরে গলা, জুয়েলারি পোর্শন সমস্ত কিছু হয়ে গেছে। তো এতটুকু কাজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের এই পর্যন্তই আমি রাখছি, আর বাকি যেটুকু কাজ আছে সেটা আমি কালকের করবো, মানে আরও একদিন আমার লাগবে। তো এখন ঘুম পাচ্ছে, এখন যাবো ঘুমাতে। সো টাটা। The next day. হ্যালো, গুড মর্নিং। তো আজকে দুর্গা মায়ের ছবিটি আঁকার 3 নম্বর দিন, আর আজকে সকাল সকাল মানে এখন 7:45 কি 8টা বাজে। তো সকাল সকাল বসে পড়েছি ছবিটা কমপ্লিট করার জন্য। সো ফাইনালি আজকে ছবিটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো। সো চলো তাড়াতাড়ি ছবিটা কমপ্লিট করে নিই। তো দুর্গা মায়ের কপালের টিপ আর স্মৃতির সিঁদুর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লাল রঙেরই হবে, মানে পুরো ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে, কিন্তু এই দুটো জায়গায় রেড কালার ইউজ হবে। তো রেড কালার করার জন্য আমি আজকে কিন্তু সফট প্যাস্টেল বা ড্রাই প্যাস্টেল যেটা হয় সেটা ব্যবহার করব। তার কারণ সফট প্যাস্টেলটা ইউজ করলে সিঁদুরের যে গুঁড়ো গুঁড়ো ভাবগুলো থাকে সেইগুলো খুব ভালো বোঝা যাবে। আর যেহেতু আমি চারকোলে পুরো ছবিটা করছি তাই ওটার সঙ্গে এর এফেক্টটাও খুব ভালো আসবে। তো প্রথমে আমি মায়ের কপালের টিপটা করব। তো দেখো, এটা অ্যাপ্লাই করা খুবই সহজ, এটা হচ্ছে চকের মতো। তো আমি বেসিক্যালি ওই টিপটার মধ্যেই এই রঙটা একটু ঘষে দিলাম, তারপর হাতের আঙুল দিয়ে এটা ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা চাইলে টিস্যু পেপার বা ইয়ারবাডস কিছু দিয়ে তোমরা ব্লেন্ড করে দিতে পারো। এরপর মায়ের সিঁথির জায়গাটা আমি লাল রং করব। তো সিঁথির পুরো জায়গাটাতেই আমি এই রঙটা ঘষে দিচ্ছি, আর কপালের একটুখানি জায়গায় আমি দিয়ে আঙুল দিয়ে ব্লেন্ড করে দেবো, যাতে সদ্য সিঁদুর পড়েছে এই এফেক্টটা এখানে ভালোভাবে বোঝা যায়। আর এটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে আঙুল দিয়ে বা টিস্যু পেপার তোমরা যেটা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এরপর মায়ের কানের পাশে যে পদ্মফুলটা রয়েছে সেই পদ্মফুলের শেডগুলো দিয়ে দিচ্ছি। এটা তো খুব একটা কঠিন কাজ নয়। তারপর মায়ের চুল আর ব্যাকগ্রাউন্ড পোর্শন যা যা রয়েছে ব্ল্যাক করতে হবে সেই জায়গাগুলো করবো। আর তার জন্য আমি চারকোল স্টিক ব্যবহার করছি, তার কারণ এগুলো পেন্সিল দিয়ে করলে আমার 1 সপ্তাহ লেগে যাবে কালো করতে। তো স্টিক দিয়ে করলে আমার একটু সুবিধা হবে, তাড়াতাড়িও হবে কাজটা। A few moments later. তো ফাইনালি ছবিটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার ছবিটার কমপ্লিট লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হলো মায়ের কমপ্লিট লুক। তো কমপ্লিট লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ছবিটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ছবিটার উপর আমি ফিক্সেটিভ দেবো। যেমন মেকআপের পর একটা ফিক্সার তাই ওটা মেকআপটা ফিক্স করার জন্য। তো সেই রকম আমি একটা ফিক্সার ইউজ করব। এই পুরো চারকোল আর সফট প্যাস্টেলগুলো যাতে ফিক্স হয়ে যায়, যাতে কোনো হাত লেগে বা অন্য কোথাও লেগে চারকোলের গুঁড়োগুলো যেন উঠে না যায় আর অনেক দিন প্রোটেক্টেড থাকে। তো 3-4 দিন রাত জেগে ছবিটা যে কমপ্লিট করেছি, তো আমি ফাইনালি স্যাটিসফাইড। তো আজকে ছবিটা ডেলিভারি দেবো। তো ক্লায়েন্টের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানতে হবে, ক্লায়েন্টের পছন্দ হয় কি না হয়। এই ধরনের কমিশন ওয়ার্ক যদি কেউ করাতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আর এই ধরনের আর্ট ব্লগ যদি কেউ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেই ধরনের ব্লগ নিয়ে আসার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।